মাঠের ভেতরে তরমুজ পড়ে আছে, সেই তরমুজ নিয়ে আসা হচ্ছে খাওয়ার জন্য। তরমুজগুলো হাতে উঠবে না, তারপরও জোর করে নিয়ে আসতেছে। নিয়ে এসে এখানে নিকটে একটা পানির হাউস আছে, এই হাউসের ভিতরে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে তরমুজগুলো ঠান্ডা হয় এবং খেতে মজা লাগে। আমরা যখন মাঠ থেকে ফিরবো তখন এই তরমুজগুলো যখন ঠান্ডা হবে তখন খেতে মজা লাগবে। এজন্যই তরমুজগুলোকে ভিজানো। আসলে আমরা গিয়েছি বিরি ধান ১০৮ এর ধান কাটতে। এই ধানটা খুবই চমৎকার। এই বছরই প্রথম চাষ হয়েছে চাষীদের মাঠে। আমরা চাষীর এই ধানটা নমুনা শস্য কর্তন করতে যাচ্ছি। এদিকে একজন চাষী পাকা ধানে পানি দিচ্ছে। আসলে পাকা ধানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। আমরা সাধারণত ধানের নমুনা শস্য কর্তন করি কিভাবে? হাফ শতক জমি মেপে নিয়ে তারপরে ধানগুলো কেটে ফেলি। তারপরে সেখান থেকে ধানের যে আর্দ্রতা নির্ণয় করে ফেলি এবং সাথে আমাদের নমুনা শস্য কর্তনের একটা ছবি নেওয়া হয়। সবকিছু মিলে আমরা এই যে বিরি ধান ১০৮, এই ১ বিঘা জমিতে এর ফলন প্রায় ২৭.৫ মণ ধান হবে। এরকম একটা ফলন নির্ধারিত হলো। এদিকে কৃষি সম্প্রসারণ অফিসার সে চাষীদেরকে ডেকে নিয়ে বোঝাচ্ছে যে বিরি ধান ১০৮ চাষের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং চাষীরা কেন চাষ করবে। আসলে এই ধানটা খুবই চমৎকার এবং চাষী যদি চাষ করে সে কিন্তু লাভবান হবে। দেশে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং বিদেশ থেকে চাল আমদানি করা লাগবে না। এই ধানটা অতি উচ্চ ফলনশীল এবং চাষী নিজেই ঘরে বীজ রাখতে পারবে। ওদিকে তরমুজ কাটা শুরু হয়ে গেছে। চাষির ক্ষেতের তরমুজ আমরা খাচ্ছি, চাষি নিজের হাতে সেটা কেটে দিচ্ছে। আসলে এটার একটা তৃপ্তি আছে, আনন্দ আছে সবাই মিলে তরমুজ খাওয়ার। চাষি তরমুজ কেটে দিচ্ছে আর আমরা সবাই হাতে হাতে নিচ্ছি। সবাইকে পৌঁছে দেওয়ার পরে আমরা তারপরে একসাথে সবাই মিলে খাবো। এতে চাষিও খুশি এবং আমরাও খুশি। এই একসাথে 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 ওই কিরে মধু মধু বুলবুলি নেন। আপনি বলেন ওই কিরে বলেন ওই কিরে আমরা সবাই একসাথে বলবো মধু মধু। বলেন রাজ সাহেব বলেন। ওই কিরে একসাথে বলতে হবে মধু মধু। হ্যাঁ বলেন মধু মধু।